Hello everyone, this is Moisha Jahaniti and welcome back to my YouTube channel. So everyone, আপাতত আমি অনেক তাড়াহুড়োর মধ্যে আছি যেটা কিনা তোমাদেরকে বলার বাহিরে। রিজন হচ্ছে গিয়ে অন্তরাপু ইফতারের 20 থেকে 25 মিনিট আগে আমাদেরকে ফোন দিয়ে বলছে যে আসো আজকে বাহিরে ইফতার করি। কোনো প্ল্যানই ছিল না, কিছুই না, হুট করে আপু বলেছে। সো শোনার পরই তাড়াতাড়ি করে 10 মিনিটের মধ্যে কোনোভাবে রেডি হয়েছি। আর মাত্র 15 মিনিট বাকি ইফতারের। মনে হয় না আজকে আর ওইখানে যে ইফতার করতে পারবো। মেবি রোজাটা রাস্তায় ভাঙতে হবে, মানে পানি খেয়ে তারপরে হয়তো ওখানে যেতে হবে। সো এর জন্য সাথে পানি নিয়ে নিচ্ছি। অলসো আমরা রাস্তা থেকে মিষ্টি নিবো। গাইস আপাতত অনেক তাড়াহুড়োর মধ্যে আছি, তাড়াতাড়ি বের হওয়া যাক। আপুদের সাথে ইফতার করার পর হচ্ছে আমরা যমুনা ফিউচার পার্কে যাবো, বিকজ মেইনলি আজকে প্ল্যান ছিল ইফতারের পর যমুনাতে যে আব্বু আম্মুকে শপিং করে দিব। শুধু আব্বু আম্মুনার সাথে হচ্ছে গিয়ে আমার শ্বশুর এবং বড় ভাইয়ের জন্য শপিং করব। শাশুড়ির জন্য অলরেডি শপিং করা ডান। অ্যান্ড আমি আজকে খুবই সুন্দর একটা কাফতান পরেছি আমাদের পেজেরই। সো গাইস বেশি কথা না বলে এখন বের হওয়া যাক, লেটস গো। সো গাইজ এখন হচ্ছে আজকে রেডি হয়ে গেলাম একদম নাকে মুখে। এটি হচ্ছে রেডি হয়, রেডি হইতে তার অনেক সময় লাগে, আমাদের বের হইতে সময় লাগে। তো যাই, আমাদের এখন যাইতে হবে খুব তাড়াতাড়ি। আমরা আমাদের এখানে বিখ্যাত একটা মিষ্টির দোকান আছে, এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। মিষ্টি বলতে সানা আর দই। এখানকার আরেকটা জিনিস আমার অনেক পছন্দ, মালাই শরবত, ওইটা আজকে নেই। তো তাড়াতাড়ি করে চলে যাচ্ছি বিকজ লেট হয়ে যাচ্ছে। আর আমরা অলওয়েজ মাঠাও কিন্তু এখানকারটাই খাই। আমরা একদম ইফতারের টাইমে আসছিলাম, এর জন্য কোনো কথা না বলে ডিরেক্ট খাইতে বসছি না। ওরা ইফতারের অলমোস্ট 20 মিনিট পরে না 20 মিনিট না 10-15 মিনিট লেট হইছে, কারণ আমার কথা ছিল আমাদের হঠাৎ করে প্ল্যান হইছে আর কি। হ্যাঁ, অন্তরাবু আমাকে জানাইছে ইফতারে 20 মিনিট আগে, এর জন্য। তো কেমন লাগছে তোমাদের খাবারটা? বলো। অনেক মজা লাগছে। এখানে তো আমি এর আগে অনেকবার খাইছি, কিন্তু ওর তো ফার্স্ট টাইম। তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে বিকজ অফ এতে বেশি তেল নাই। হ্যাঁ, সবগুলো খাবার এই যে আমাদের খাওয়া শেষ। এখন কোথায় যাবেন? এখন চলো না একটু কফি খেয়ে দিই। হ্যাঁ হ্যাঁ চলো। শপিং এ যাব। আগে একটু কফি খাই 10 মিনিট। সো আমরা লাস্ট বার কিছু আনতে পারিনি, এর জন্য আপনাদের জন্য ছোটখাটো মিষ্টি নিয়ে আসলাম। থ্যাংক ইউ ইতি। ইন্ডিয়া তালহা নিয়ে আসছে বলি নতুন হ্যাঁ, জামাই ওই একই কথা ইতি তাহলে। তোমাদের বাসায় ওই দিন গেছি, হঠাৎ করে কোনো মিষ্টির দোকান খোলা ছিল না। তো হঠাৎ করে আসছে, আমরা তো আর আসছো রাত 2টা বাজে, রাতবেলা পাবাই না। হ্যাঁ এটাই তো। এখানকার মিষ্টিটা খেয়ে দেখবো, অনেক মজা। অবশ্যই ট্রাই করে দেখো। যদিও না নিয়ে আসছে না। হ্যাঁ, কিন্তু আমার পছন্দ যেটা ওইটা ছিল না আজকে, কারণ সমস্যা নেই, হবে। অনেক ফেমাস তো এর জন্য। হ্যাঁ, ওইটা আরেকদিন নিয়ে আসবো। দই আছে, দইটাও খুবই মজা। গাইস সামনে যেহেতু হচ্ছে রাকিব ভাই বাইকটা কিনবে, দ্যাটস ওয়াই তালহারটা চালায় দেখতেছে যে কেমন লাগে। বিকজ R15 এ দুইজন মিলে বসা অনেক কষ্ট। তালহারও এর আগে R15 ছিল, তো ওর অনেক কষ্ট হইতো, দ্যাটস ওয়াই আর্জেন্টলি আমাদের এই বাইকটা নেওয়া। সেম রাকিব ভাইয়েরও অনেক কষ্ট হয়, সো এর জন্য মেবি ওরাও এই বাইকটা নিবে। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, কিন্তু একটা সিক্রেট কথা বলি। আমার মানে আমি বাইক চালাই আজকে প্রায় 6 বছর যাবত। হ্যাঁ। And আমার বাইকটা অলওয়েজ আমি একাই চালাই। আর এই ফার্স্ট যে কিনা আমার বাইক চালালো সেটা হচ্ছে ভাইয়া। রাকিব ভাই তাহলে অনেক স্পেশাল না? হ্যাঁ। লাগলো তোমার এই বাইকে উঠে? আমার ভালোই লাগছে, কিন্তু পিছনে মানে যে সিটটা ভয় লাগে পড়ে যাবে। কি বলো? তাই? হ্যাঁ রাকিব ভাইয়ের কেমন লাগছে? ভালো, হাত ব্যথা করে না। হ্যাঁ গাইস, কতগুলো কফি আমাদের, বিকজ আজকে আমরা অনেক মানুষ। এখানে আমরা তিনজনই হট কফি খাচ্ছি, আর সে একা হচ্ছে কি কোল্ড নিছে। যদিও তোমাদের বাকি টিম মেম্বাররাও তো কোল্ড নিছে, তাদের সাথে তোমার ম্যাচ আর আমাদের তিনজনের ম্যাচ। চিয়ার্স, বাই বাই। তোমরা এখন কই যাচ্ছ? হয়তো তো যমুনায় দেখা হবে তোমাদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ। আমরা এখনো কফি খাচ্ছি, কফি খেয়ে তারপরে যাবো। এখন চলে আসছি যমুনা ফিউচার পার্কে, আর এখন যাব আমরা শপিং করতে। যদিও মার শপিং করে ডান, বিকজ আম্মুর যেহেতু বানাইতে দিতে হবে টেইলারের জন্য, আম্মুকে বলছি তুমি আগেই কিনে ফেলো। আম্মু তুমি এই টোটাল কয়টা ড্রেস নিলা? আমি গিফট করলাম 4টা। ও মাই মানে আমি গড। অত গর্জিয়াসের ভিতরে নেই নেই, মানে আমি Simple to gorgeous। গর্জিয়াস আচ্ছা সব হলো পাকিস্তানি হ্যাঁ। আর আমাদের দেশীয়। তো গাইস এখন আপনাদেরকে আম্মুর গুলো দেখাইতে পারবো না, বিকজ আম্মুর গুলো অলরেডি টেইলারের কাছে বানাইতে আচ্ছা দেওয়া আমি হয়েছে। আরেকটা কথা বলি, যে বলবেন আপনাদের শপ থাকে, আমাদের শপে হইলে তো আমি একদম লাকি, আমাদের হ্যাঁ। শপের ড্রেসগুলো আমার একটু আম্মুর হয় তো না, হয় না। কিন্তু হইলে তো আমি কোথাও থেকে কিনতাম না, এটা তো থাক, তুমি ঠিক করে তারপর নিতে পারবা। আর বাবার এখন ঈদ পাঞ্জাবি কেনা হয় না, বাবা তো রেডিমেড পাঞ্জাবি নিতে পারবে, এর জন্য। তো বাবা তুমি আবার কি নিবা ঈদে? পাঞ্জাবি নিব, জুতা নিব, পাঞ্জাবি নিবা না কাবলি? কাবলি 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 নিবা? কাবলি বার পছন্দ হয়েছে। এন্ড অলসো শুধু বাবার না, আমার শ্বশুর আব্বুর জন্য, তারপর হচ্ছে বড় ভাইয়ের জন্য শপিং করব। আর শাশুড়ির জন্য তো অলরেডি আম্মু কিনে ফেলছো না? তুমি তো সুতি পরে, আমি হ্যাঁ, সুতি সুতি সেম টু সেম নিছো? কালার একটু ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো হইছে।
আমার তো ছেলে সন্তান নাই, তাই না? মেয়েদের শপিং আমি সব করতে পারি, এটা ওদেরকে না হইলেও চলে, সমস্যা নাই। কিন্তু ছেলেদের করতে গেলে একটু ছেলেদেরকে লাগে, হ্যাঁ। তাই না? মাপ যোগ বুঝি না, এর জন্যই মেইনলি আমরা এই জন্য আসছি। তালহাকে রীতিকে বলছি যে তোমার শ্বশুর আব্বার জন্য আর আমার বাসুরের জন্য কিনতে হবে, তোমাদের লাগে। আর আমার শাশুড়িটা আম্মুই পছন্দ করে নিছে। তো আগে কি জুতা কিনতে যাবো না পাঞ্জাবি কিনতে যাবো আব্বুর জন্য? আমি আগে পাঞ্জাবি। তাহলে চলো শপিং করতে আচ্ছা, যাই। ঠিক আছে। আসো। সবার জন্য টুকটাক শপিং করবো, so আজকে অনেক সময় লাগবে শপিং করতে। Guys, এখন আমরা চলে আসছি আব্বু আম্মুর জন্য জুতা কেনার জন্য জুতার ফ্লোরে। Guys, দেখেন কত বেশি রাশ, ও মাই গড, সবাই মনে এইখানেই আছে যমুনাতে। গাইস তারা এখন বাবার জন্য এই দুটো জুতা দেখবো এখন, দেখা যাক বাবা কোনটা নেয়। দুইটাই ট্রায়াল দাও বাবা, যেটা ভালো লাগবে ওইটা নিবা। এই দুইটা অনেক বেশি সুন্দর, তাই না? বাবার পাঞ্জাবির সাথে যাবে। এই দুটো, এটা বেশি সুন্দর। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা বেশি সুন্দর। আমার কাছে এই জুতাটা বাবার ভালো লাগছে এবং আম্মুর কাছেও। তোমার কাছে এটা ভালো লাগছে? তো এটা নিয়ে নিচ্ছ? বাবার এই জুতাটা হচ্ছে আমি গিফট করতেছি। হ্যাঁ, বাবার পাঞ্জাবি আমি গিফট করলাম আর সে হচ্ছে গিয়ে জুতা। পারফেক্ট না? হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে। জুতাটা কিন্তু পাঞ্জাবির সাথে খুব সুন্দর লাগে। হ্যাঁ। বাবা তুমি খুশি? তোমার ছেলে মেয়ে তোমাকে এই যে ঈদের জিনিস কিনে দিল? খুব খুশি আমি। এখন হচ্ছে আম্মুর জন্য জুতাটা কিনবো। তাই নেন বাবা আপনার জুতা। আমরা আরেকটা শপে যাচ্ছি, তাই না আম্মু? আম্মুর পছন্দ হয় না এখান থেকে। গাইস, আজকে আম্মুরে বলতেছি আম্মু তুমি পুরো তালহার মতো চুজি হয়ে গেছো। ওই পুরো সব না হইলে কি নেব নাকি? ওই পুরো সব দেখলা পছন্দ হয় না, এইখানে আসছে তাও তোমার পছন্দ হইতেছে না। ওখানে হইছে দুইটা। এই আম্মুর হচ্ছে তোমার রোগ ধরছে, বুঝছো? তুমি এখন আম্মুর ছেলে না। তাহলে ঈদের দিন একটা জুতা পরবো, এটা বাইচা পরবো না? আরে বাবা, তালি দিতেছে আম্মু। ছেলে মার করছে। আমার মেয়েরা হচ্ছে চুজি, আমি তো অবশ্যই চুজি হব। না, আমি একদমই চুজি না মা, আমি একটা দুটো দেখে নিয়ে নিই। মানে যেটা আমার চয়েস হইতে হবে, তো নাহলে নেব কেন? হ্যাঁ, ঠিক আছে, দেখো। চয়েস হইতে হবে, তাই না? আম্মু একটা জুতা ট্রায়াল দিয়েছে, আমার তোমার ভালো লাগছে? মোটামুটি ভালো লাগছে দেখে তো দেখলাম। কিন্তু এটা হচ্ছে গিয়ে বাবার বেশি ভালো লাগছে। আম্মু খুবই কনফিউজ এই দুইটার মধ্যে কোনটা নিবে। আম্মু কোনটা পছন্দ তোমার বেশি? আর তুমি পছন্দ করো দুটো ভাই? হ্যাঁ, তুমি পছন্দ করো। আমার ওইটা পছন্দ হয়েছে। তোমার কোনটা পছন্দ হয়েছে? ওইটা হোয়াইট গোল্ডেন। তোমার? তাহলে বাবা যেটা বলছে এইটাই। আর আমার হোয়াইটটা। আম্মুর কোনটা? হোয়াইটের বোর্ড বেশি। হ্যাঁ, আসলে আম্মুর হোয়াইট জুতাটাই নেওয়া হচ্ছে। আম্মু পছন্দ হয়েছে? এটি হচ্ছে মাম্মিকে এখন জুতা কিনে দিচ্ছে। মাম্মিকে আমি ড্রেসও কিনে দিছি। ওরে আল্লাহ, সব কিনে দিচ্ছে সব। সেই যে আম্মু নাও তোমার ঈদের জুতা আমার পক্ষ থেকে। পছন্দ হয়েছে? সুন্দর করে কিনলাম। হ্যাঁ, চলো ফাইনালি আম্মুর পছন্দ হয়েছে। আম্মু আরেকটা জুতা নিবে, এই দুইটা থেকে কনফিউজ না? তুমি পরো। না, আমি এটা চয়েস করছি। বাবা বলছে এটা কালারফুল পছন্দ করে। বাবার ব্ল্যাকটা পছন্দ হয়েছে। আচ্ছা তুমি পরো, আমরা দেখি যেটা ভালো লাগে ওইটাই নিবা। এখানে আম্মু ট্রায়াল দিয়েছে। তোমার কাছে কোনটা ভালো লাগছে? আমার কাছেও পিঙ্কটা, বাবার ব্ল্যাকটা। আমিও পিঙ্কটা। তাহলে পিঙ্কটাই নাও। দুইটাই সুন্দর, কিন্তু আম্মু যেহেতু ফর্সা, পিঙ্কটা বেশি ভালো লাগতেছে। এখন হচ্ছে আব্বু আম্মু নিয়ে আসছে বড় ভাইয়া এবং আমার শ্বশুর বাবার জন্য পাঞ্জাবি কেনার জন্য। বাবার জন্য এটা নেওয়া হচ্ছে। তো গাইস আপুর জন্য এই পাঞ্জাবিটা নিয়ে নিল এন্ড আমি চয়েস করে দিলাম এন্ড পাঞ্জাবিটা খুবই বেশি। তোমাকে আনছেই হচ্ছে চয়েস করার জন্য, বিকজ আমি তো বুঝি না কোনটা দেখেন বাবাকে guys, মানাবে। পাঞ্জাবিটা দেখেন কত সুন্দর। আমি নিজের জন্যই নিতে চেয়েছিলাম কিন্তু পাঞ্জাবিটা অনেক বেশি অনেক সুন্দর, হ্যাঁ ভাই। অর্ডার না দিয়ে দিতাম তাহলে নিয়ে নিতাম। এই যে বাবার জন্য নেওয়া হয়ে গেল, স্পেশাল ভাবে প্যাক করাচ্ছি। বাবার জন্য ঈদ পাঞ্জাবি দেখতে আসছি, চলো বাবা দেখি কোনটা ভালো লাগে। দেখি কোনটা ভালো লাগে। এখানে বাবা এগুলোকে কি বলে? কাবলি। এটা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ পছন্দ। তাহলে যাও এটা ট্রায়াল দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা আছে। এই যে বাবা পাঞ্জাবি পরে চলে আসছে, এর সাথে কি প্যান্টও আছে? হ্যাঁ এর সাথে প্যান্ট আছে, প্যান্ট পরিনি। আচ্ছা নিয়ে নাও, সুন্দর। আম্মুও কিন্তু ব্লু কালার এটা নিবা। ওকে, তাহলে এটা নিয়ে নাও, সুন্দর আছে। সো এই যে এখানে বাবার পাঞ্জাবি নেওয়া ডান। গাইস, এখন আমরা আরেকটা আউটলেটে চলে আসছি, এখন হচ্ছে ভাইয়ার জন্য দেখবো। বড় ভাইয়ের জন্য আমাদের এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, এখন এটা নিয়ে নিব। এই হচ্ছে গিয়ে পাঞ্জাবিটা, সো এটা নিচ্ছি ভাইয়ার জন্য। সেইটা ওকে, তাহলে এটা দিয়ে দেন। যে গাইস, এখান থেকে হচ্ছে গিয়ে ভাইয়ার জন্য পাঞ্জাবি নেওয়া ডান। সো এভরিওয়ান, ফাইনালি আমাদের আজকের শপিং ডান। সো এখন এক এক জনের শপিং বুঝাই দিব। এই হচ্ছে আম্মুর দুইটা জুতা, থ্যাংক ইউ। এই হচ্ছে বাবার জুতা, আর এই হচ্ছে বাবার পাঞ্জাবি, আর এই দুইটা হচ্ছে গিয়ে একটা আমার শ্বশুরের জন্য, একটা বড় ভাইয়ের জন্য। এগুলো তোমরা নিয়ে যাও,
যখন দেখা হবে তখন দিয়ে দিলাম, ঠিক ওকে? আছে, ওকে, খুশি তোমরা? খুশি। অনেক খুশি, অনেক খুশি। আর আর guys- দিলেও খুশি, না দিলেও খুশি। হ্যাঁ, মানে ভালো লাগে না যে আগে মেয়েদেরকে আমরা হ্যাঁ, খেতাম, হ্যাঁ, এখন অনেক মেয়েরা আমাদের এখন তাই দেয়। জন্য অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আগে আমরা দিতাম, এখন হ্যাঁ। আমাদেরকে মেয়েরা দেয়। যাক আল্লাহ প্রতিটা আল্লাহ মেয়েকে ছেলেকে এই সামর্থ্য তৌফিক দিয়েছে। দিয়েছে যে বাবা মাকেও যাতে তারা বড় হয়ে একসময় আগে দিতে ওরা পারে। বাচ্চা ছিল আমাদের কাছে, এখন ওদের বাচ্চা আমরা। নাকি? আল্লাহ সামর্থ্য দিচ্ছে, এখন ওরাই আমাদেরকে দেয়। আর আম্মু মাশাআল্লাহ। ড্রেসগুলো আপনাদেরকে সবাই পরে দেখ- মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আম্মু ড্রেসগুলো আপনাদেরকে পরে দেখাবো যখন আম্মু ড্রেসগুলো রেডি হয়ে যাবে, ঠিক আছে আম্মু? ওকে, সো গাইস, এখন হচ্ছে আমাদের সব থেকে আরেকটা মেম্বারের জন্য নিয়ে নিচ্ছি। ফ্যামিলি মেম্বার, বেশি ফ্যামিলি মেম্বারের মতোই আসলে। সো ওর জন্য আমাদের সব থেকে আমি এই 3 পিসটা নিয়ে নিচ্ছি, দেখা যাক ওর পছন্দ হয় কিনা। সো গাইস, নাও ডান। এটা হচ্ছে কি বাসায় নিয়ে যাব, এটা বাসায় নিয়ে ওকে দিব। ওকে মাম্মি, চলে যাই, কালকে দেখা হবে, বাই বাই। কালকে আইসো, কালকে আমি ঈদ শপিং করব। আচ্ছা, ঠিক। সো এভরিওয়ান, বাসায় চলে আসছি। আর আজকে আমার একটা পার্সেল আসছে যেগুলো কিনে আমি অনলাইনে অর্ডার করছিলাম প্রি অর্ডার, আর 1 মাস আগে, ওগুলো আজকে আসছে। তাই ভাবলাম কেন তোমাদের সাথে শেয়ার করি। আর গাইস, জাস্ট তোমরা দেখো এই অল্প কয়টা প্রোডাক্ট, অলমোস্ট 9,000 টাকা প্লাস। ভাই, ডে বাই ডে মেকআপ এত এক্সপেন্সিভ হতে যাচ্ছে। তাও কয়টা প্রোডাক্ট দেখবা? অনলি 4টা প্রোডাক্ট। ফার্স্টই হচ্ছে আমার ফেভারিটটা দিয়ে স্টার্ট করি। এই হচ্ছে গিয়ে সোল লেজেন্ডের হচ্ছে গিয়ে একটা ছোট্ট বডি ক্রিম। আমি হচ্ছে গিয়ে প্রতিটা ইনফ্লুয়েন্সারদেরকে দেখছি ওরা এগুলোর জন্য পাগল। এই ব্র্যান্ডের হচ্ছে গিয়ে পারফিউম আমার কাছে আছে 5টা, বাট এটার বডি ক্রিমটা কখনো ট্রাই করা হয়নি, সো দ্যাটস আর কি এটা আনছি। এত ছোট একটা ক্রিম, বাট প্রাইস অনেক বেশি। বাট হ্যাঁ, প্রাইস বেশি হলে হবে কি, প্রাইস যেমন কাজও তেমন। আমি জাস্ট এত এক্সাইটেড ছিলাম, একটু খুলে দেখছিও। ফ্রেগ্রেন্স এত ভালো, মানে আমি দেওয়ার পরে মনে হয় অলমোস্ট 10 আওয়ার্স প্লাস আমার হাতে স্মেল ছিল অ্যান্ড হাতটা ময়শ্চারাইজ ছিল। সো নেক্সট টাইম আমি অবশ্যই এটার বড় সাইজটা নিব। নেক্সট হচ্ছে কি আমি একটা ওলাপ্লেক্সের বন্ডিং অয়েলটা নিয়েছি, হেয়ার সিরাম টাইপের আর কি, খুবই ছোট সাইজ। এই যে দেখো, জাস্ট ট্রাই করার জন্য, বিকজ এটা অনেক বেশি এক্সপেন্সিভ। ভালো লাগলো অফকোর্স বড় সাইজটা অর্ডার করবো। দেখো গাইস, কত টাইনি, অনেক কিউট, মানে অনেক ছোট। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, বাট ইন রিয়েল লাইফ এটার সাইজ আরো ছোট আর অনেক কিউট। নেক্সট হচ্ছে গিয়ে এলফের স্কিন টিন্ট। যদিও আমার আরেকটা যে স্কিন টিন্ট আছে টিউব টাইপের, ওইটা আছে, বাট এটা নতুন বাইর হয়েছে অ্যান্ড সবার অনেক রিভিউ দেখছি। এই যে এটাও খুবই সুন্দর, কিউট। ট্রাই করিনি এখনো, দেখা যাক। আগে হচ্ছে গিয়ে ট্রাই করি যে আমার শেড কিরকম। প্রি অর্ডার করতে একটাই প্রবলেম, বিকজ শেড অনেক সময় 19-20 হয়ে যায়। আই থিঙ্ক আমার শেডটা পারফেক্ট। নেক্সট হচ্ছে গিয়ে টির কুশন ফাউন্ডেশন। ভাই রে ভাই, এটার রিভিউ দেখতে দেখতে আমি শেষ হয়ে গেছি। ফাইনালি আমি এটা অর্ডার করছি, তা হচ্ছে গিয়ে মিনি সাইজটা। এত ফাউন্ডেশন, কোনটা রেখে কোনটা ইউজ করবো বলো? সো অনেক ছোট, বাট আই লাইক ইট গাইজ। দেখো, চাইনিজও দেখি এভাবে মেকআপ করে এটা দিয়ে। আর এই হচ্ছে গিয়ে ভিতরের প্রোডাক্টটা, এটা এখন ওপেন করিনি। আমি অনেক এক্সাইটেড এটা ট্রাই করার জন্য। থাইল্যান্ডেও এটা দেখেছিলাম, বাট আমি অলরেডি প্রি অর্ডার করে দিয়েছিলাম, সো এই জন্য থাইল্যান্ড থেকে নেওয়া হয়নি। নেক্সট হচ্ছে গিয়ে লাস্ট একটা পিম্পল প্যাচেস। ভাবছিলাম এটার মধ্যে অনেকগুলো থাকবে, বাট অনলি 6 পিস ছিল, তার মধ্যে একটা তাল্লাকে আমি দিছি ট্রাই করতে। পিম্পলের জন্য আর কি ভালো, আই থিঙ্ক খুব কিউট লাগে আমার কাছে এগুলো, এর জন্য। এই কয়টা প্রোডাক্টের দাম অলমোস্ট 9,160 টাকা পড়ছে। লাইক সিরিয়াসলি কিছু বলার নেই। আরো অনেক কিছু অর্ডার দিয়েছি, ওগুলো হচ্ছে গিয়ে তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবা। আর নেক্সট ব্লগ থাকছে হচ্ছে গিয়ে আমার ঈদ শপিং ব্লগ। সো কে কে এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবা না। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।